সারদা কেলেঙ্কারি সামনে আসার পরই এই ধরনের ভুঁইফোর আর্থিক সংস্থাগুলির কাজকর্ম খতিয়ে দেখার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ঘোষণার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিতর্ক। একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে খোদ কমিশনের প্রধান শ্যামল সেনের বিরুদ্ধেই। সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের একাংশের অভিযোগ, তাদের অনুষ্ঠানে প্রায় দেখা যেত শ্যামল সেনকে। মুখ্যমন্ত্রীর কমিশন গঠনের ঘোষণার সঙ্গে সঙ্গেই নাম না করে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব। মমতা ব্যানার্জি অহেতুক রাজ্য থেকে কমিশন করতে যাচ্ছেন। আমি শুনলাম 5 জনকে নিয়ে উনি কমিশন করবেন। তবে উনি নজর যেন রাখেন কমিশনের যেন এমন কোনো সদস্য না হয় যার সাথে চিট ফান্ডের অনুষ্ঠানে থাকার 50টা ছবি আমি দেখাবো, এরকম কেউ যেন মেম্বার না হন, তাহলে গন্ডগোল হবে। কিন্তু চিট ফান্ড সংস্থার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ খারিজ করে দিয়েছেন শ্যামল সেন। তার দাবি, যে কোনো উন্নয়নমূলক কাজকর্মে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি অংশ নেন। ঘনিষ্ঠতার কোনো প্রশ্ন নেই। প্রোগ্রাম ফর দি বেনিফিট অফ দ্য পিপল করেছে, যখন ওরা রিকোয়েস্ট করেছে সে যে ডাকে আমি যাই। তার ফাংশনে গেলে আমার তার হয়ে কাজ করতে হবে, তার কোনো মানে নেই। একবার দুবার গেছি ওদের ফাংশনে, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করব। আমি তো জানতাম না কে কি করছে না করছে। ইতিমধ্যেই কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বিরোধীরাও ইঙ্গিত দিয়ে রেখেছে চিট ফান্ড সংস্থার সঙ্গে যোগ আছে এমন কোনো ব্যক্তি কমিশনে থাকলে সরব হবে তারা। এই পরিস্থিতিতে বিতর্ক এড়িয়ে শ্যামল সেন কমিটি কিভাবে নিজেদের কাজ করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।